বাংলাদেশের আইন ও বিধান কখনোই ইসলামের পক্ষে নয়। পাকিস্তান আমলের যে অবস্থা ছিল এবং তার চাইতেও খারাপ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। দিন কায়েম হয়নি, মানুষের প্রভুত্ব কায়েম হয়েছে। এক দল গিয়েছে, আর এক দল এসেছে, দলের বদল হয়েছে, নীতির বদল হয়নি। আমাদের আহলে হাদিসদের মধ্যে এই রোগ ঢুকে পড়েছে। তারা ভোটের দলে যাওয়ার জন্য পাগল, লক্ষ লক্ষ মানুষ জমা করে বিরাট একটা শোডাউন করে মানুষকে দেখাচ্ছে আমাদের দলে বহু লোক আছে। দল ভারী করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, আকীদা মজবুত করার মধ্যেই কৃতিত্ব আছে। আমরা ধর্মের নামে মযহাবী, তাসাউফের নামে সুফি, আর রাজনীতির নামে আমরা ধর্মনিরপেক্ষ ইহুদিবাদী। আসলে দিনদার আমরা কেউ নেই। আদর্শই হবে মুখ্য, রাজনীতি নয়। একামতের দিনের কথা আমরা প্রায় শুনি। একামতের দিনের উপর অনেক বই বাংলাদেশে আছে। সে সমস্ত বইয়ে আকিমুদ্দিনের নাম দিয়ে আর কোরআন আয়াতটা উপরে কভার পেজে দিয়ে সে বইগুলো লিখেছেন যারা, তারা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তাদের আমলেই আমার বই লেখা। একামুদ্দিন বই আমাদের আছে না? একামুদ্দিন পথ পদ্ধতি। অন্যদের লেখা আকিমুদ্দিনটা পড়বেন, আর আমাদের লেখা একামুদ্দিনে পড়বেন, আসমান জমিনে পার্থক্য পাবেন। তাদের ধারণা গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমে, অধিকাংশ ভোটের মাধ্যমে দিন কায়েম হবে। আর আমরা বলেছি দিন কায়েম হবে মানুষের জীবনে আগে, রাজনীতি অনেক পরে। আল্লাহ রসুল যখন দিনের দাওয়াত দিচ্ছেন তখন তার পাশে কড়া লোক ছিল? কিছুই ছিল না, বরং তিনি মার খেতে খেতে জীবন কাটাইছে। মদিনায় যাওয়ার পরে তার জীবনের পরিবর্তন এসেছে অনেকটা, কারণ সেখানকার লোকেরা তার দিন কবুল করেছিল। 23 বছরের মধ্যে 13 বছর তিনি মক্কায় কাটিয়েছেন, আর 10 বছর মদিনায়। এই 10 বছরের জীবন তো যুদ্ধ বিগ্রহের জীবন কেটেছে। তাগুতপন্থীরা তাকে বরদাস্ত করেনি। আর মক্কার লোকেরা তাদের বংশের লোক বলে হত্যা করেনি বটে, কিন্তু তাকে নির্যাতন করেছে, এমনকি ইট মেরেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে। এক মহিলা এই দৃশ্য দেখতে মনে ধাক্কা লেগেছে। আল আমিন মোহাম্মদ, সে কার কোনো ক্ষতি করে না, সে দিনের দাওয়াত দেয়, কেন তাকে মারল? ওই মহিলা যে ওমর ফারুক, তখন তো ওমর ফারুক হয়নি, মুসলমান হয়নি, সে রসুলের বিরোধী, তাকে যে বলছে ওমর তোমার মতো একটা বীর বেঁচে থাকতে নিরীহ মানুষটা মার খাবে। এতে ওমরের মধ্যে ভেতরটা আত্মীয়তার বন্ধন জেগে উঠল, কি আমার এই ভাতে মার খাবে, আমি বেঁচে থাকতে কিসের বীর? আমি কে মেরেছে? বলে ওই যে নেতা আবু জাহেল। সোজা তার বাড়ি থেকে মারছে এক লাথি, দরজা খুলে বেরিয়ে আসছে। কী ব্যাপার? আপনি আমার ভাতিজা মোহাম্মদকে মেরেছেন? চুপ, আজ থেকে আপনার দল ছেড়ে আমি মোহাম্মদের দলে চলে গেলাম। ওমর মুসলমান হয়ে গেল। হামজা মুসলমান হয়ে গেল। এর 5 দিন পরে কিন্তু ওমর মুসলমান হয়ে গেল। ওই একই কাণ্ড। সে আসছে তো মারার জন্য, উলঙ্গ তরবারি নিয়ে আসছে দূর থেকে। রাস্তা তার বোন ফাতেমা যায়, ভাই তুই যাবো কোথায়? তোরা কী কোরআন পড়ছিলি? বললাম হ্যাঁ, আমরা মোহাম্মদের দোয়া পড়ছিলাম। কি বের করে দেখ? না, তোর দোয়া হবে না। উজু কর। উজু না করে কোরআনে হাত দেওয়া যাবে না। উজু করলো, উজু করা মানে কি রাগ ঠান্ডাই দেওয়া না? ওমর নিজে তো একজন বড় বিদ্যান মানুষ, কোরআন আয়াত পড়ে থপ লেখি, এত চমৎকার জিনিস এত মানুষ বলতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহর খেলা। ব্যাস সঙ্গে মুসলমান, কিন্তু মুখে বলেনি, মনে মনে বলে চল মোহাম্মদ কোথায়? বলে আসে মোহাম্মদের জায়গায় চলে আসছে, দূর থেকে আসতেছে।
আবু বকর রেডি, হামজা রেডি। আল্লাহ নবী বলছে থামো, তোমার করে বাধা দিল, কাছে আসতে দাও। কাছে আসছে ওমর, আর কতদিন? ওমর শেষ, এক ধমকে ওমর সোজা হয়ে গেছে। কারণ দুদিন আগে আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে দুই ওমরের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। আবু জাহেলের নামও কিন্তু ওমর, আর এই ওমরের নামও তো ওমর, ওমর ইবনে খাত্তাব, আর আবু জাহেল ওমর ইবনে হিশাম। আল্লাহ এই ওমরকে কবুল করেছিলেন। আজকে তার মাধ্যমে সারা বিশ্বে যে ইসলামের বিজয় মূলত ওমরের কারণে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আমরা গাল খাচ্ছি, জন্ম হয়েছে গাল খেতে খেতে, আজও গাল খাচ্ছি। কিন্তু সত্য কখনোই মিথ্যার কাছে মাথা নত করে না। আর সে কারণেই দিন দিন আপনাদের আগমন বৃদ্ধি পেয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এখন বাংলার ঘরে ঘরে চলে গেছে, দেশের সীমানা পেরিয়ে বাইরে চলে গেছে। সারা পৃথিবীর লোক আহলে হাদিস আন্দোলন সম্পর্কে জানে, আপনাদেরকেও চিনে, আপনাদের আমিরকেও চিনে। জেলখানায় ফেরিয়ে নির্যাতন করে কোনো লাভ হয়নি। যেমনটি ছিলাম ঠিক তেমনটি আছি, বরং তার চেয়ে আরো বেড়ে গেছি আমরা এখন। সেই সময়কার আয়াত এটা। আল্লাহ বলছেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসানা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তোমাদের জন্য আল্লাহ পাক তার দ্বীনকে বিধিবদ্ধ করেছেন, যে দিন তিনি বিধিবদ্ধ করেছিলেন নূহের জন্য, আল্লাযী আওহায়না ইলাইকা, এবং যে দিন বিধিবদ্ধ করা হয়েছে মুহাম্মদ তোমার জন্য, ওয়া ওয়াসানা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যা বিধিবদ্ধ করেছিলাম আমরা ইব্রাহিমের জন্য, মূসার জন্য, ঈসার জন্য। কি সেটা? আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা যেখানেই থাকো দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মতভেদ করো না। দিন অর্থ তৌহিদ, একামত দিন অর্থ একামত তৌহিদ। এটা মুখস্থ করে ফেলেন। একামত দিন অর্থ, একামত দিন অর্থ একামতে গণতন্ত্র না। যে ধোঁকাবাজি করেছে আমাদের দেশের এসব পণ্ডিতরা তাদের দলের স্বার্থে, তখনকার সময় ওই দলের আমির আমার কাছে লোক পাঠিয়েছিলেন সিটি শহর ঢাকা যাওয়ার জন্য। আমি তাকে পাল্টা চিঠি দিয়ে 51 দিন বইটা পাঠিয়ে দিয়েছিলাম। এখন উত্তর আসেনি, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর উত্তর আসার সুযোগও নাই। কিন্তু তার অনুসারী দল আজও সেটাই করে যাচ্ছে। এরা ভেবেই নিয়েছে অধিকাংশ লোক ক্ষমতা গেলে দিন কায়েম হয়ে গেল। অত সহজ না। দিন কায়েম হবে আমার হৃদয়ে, আমার সিনায়, আমার আমলে, আমার আখলাকে। আমি যেখানে যাই সেখানে আমি দিনের উপর দৃঢ় থাকবো। দল কয়টা হলো না হলে, এমনকি আমার ছেলেরা দিন কায়েম করলো কিনা আমার দেখার দরকার। বহু লোক আছে আপনাদের মধ্যে যাদের বাড়ির লোকেরা আহলে হাদিস আন্দোলন ফলো করে না। যেমন আসার আগেই আমাদের পিরোজপুরের এক মুরব্বী বড় দুঃখ করলেন। তার 2 ছেলে ঢাকা থাকে, ভাই থাকে তার গ্রামে। জুমার দিন মসজিদ ফাঁকা, আমাদের কেন্দ্রীয় দায় গিয়েছে, মুয়াজ্জিন আজান দিয়েছে, আর একটা ছোট ছেলে আসছে, আর দায়ী আব্দুল হামিদ নিজে। অথচ মসজিদ কিন্তু পাওয়া গেছে বহু বছর আগে। মসজিদগুলো এইভাবে অনাবাদী হয়ে যাচ্ছে। মুসলমান এখন ভেবে নিয়েছে সালাত সিয়াম কিছুই দরকার নাই, মসজিদ করলে বহু নেকি পাবো। অথচ মসজিদ যে আবাদ করতে হবে এই চিন্তা কারো মাথায় নেই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া ইয়া খারাবুন আলা খুদা,
ও আগে আল্লাহ রসুল বলে গিয়েছেন আখেরি জমানায় বহুত দামি দামি মসজিদ হবে, কিন্তু সেখানকার হেদায়েত থাকবে না। আজকে কিন্তু তাই হচ্ছে, ঘরে ঘরে মসজিদ। বড় লোকরা কোনো একটা ভালো মসজিদ করে দেবে না, তার টাকা পয়সা আছে, বিদেশে থাকেন, প্রবাসী বহু টাকা মালিক হয়েছে, গ্রামে একটা মসজিদ করে দিল। মসজিদটা চলবে কী করে এই চিন্তা তার মাথা নেই। এত সহজ না। মসজিদে প্রতিষ্ঠার আগে মসজিদ আবাদ করার চিন্তা করতে হবে। এখন আমার কাছে সব আসছে ইমাম দেন, ইমামকে আমি প্রোডাকশন করি, এলাকার থেকে ইমাম নিতে হবে। দিন কায়েম করার বিষয়টা হচ্ছে এই তৌহিদ কায়েম করা। আর তৌহিদটা কায়েম করতে গেলে বাতিল ছাড়তে হবে। 14 দিনের ভাষণে বলেছি, তাগুত না ছাড়া পর্যন্ত তৌহিদকে পাওয়া যাবে না। তাগুতের সঙ্গে খাতির করবেন আর তৌহিদ কায়েম করার চিন্তা করবেন, বৃথা চিন্তা, লাভ হবে না। কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। মনে রাখো মুহাম্মদ, এটা খুবই কঠিন মুশরিকদের উপরে যে দিকে তুমি মানুষকে দাওয়াত দিচ্ছ, এই বিষয়টা তো তৌহিদের দিকে দাওয়াত দেওয়াটা খুবই কঠিন। তৌহিদ 3 প্রকার। একটা তৌহিদ হলো তৌহিদে বলেন রুবুবিয়্যাহ, আর একটা হলো তৌহিদে উলুহিয়্যাহ, আর একটা তৌহিদে আসমা ও সিফাত। ধন্যবাদ আপনাদেরকে। এটার প্রশিক্ষণের ফল, তাই না? যদি সংগঠনের প্রশিক্ষণ না থাকতো আপনারা 3টা তৌহিদ বলতে পারতেন? সিলেবাসে নাই এগুলো। এই জন্য আমরা পরীক্ষা সিস্টেম করি, পরীক্ষা দিয়ে কর্মী তৈরি করি আমরা। এগুলো এক ওয়াজ দেওয়া হবে না, একদিন আগে ওয়াজ করলাম সব শিখে ফেললাম, এতো হয় না। আমরা বলবো আবু জেহেল তৌহিদপন্থী ছিলেন। বলুন তো এটা কোন তৌহিদ? রুবুবিয়্যাহ। কারণ তিনি আল্লাহকে রব বলে বিশ্বাস করতেন। আল্লাহ কাছে কাঁদেন, ইয়া রব্বে ইয়া রব্বে। বদরের যুদ্ধের দিন যাচ্ছে তো, আল্লাহ রসুল তো বিপদে পড়ে গেলে, হঠাৎ করে বদরের যুদ্ধ হয়েছে, অনাকাঙ্ক্ষিতভাবে বদরের যুদ্ধ চেপে গেল তার ঘাড়ে। তখন তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন। ওদিকে আবু জেহেল কাবা ঘরে দাঁড়িয়ে কেঁদেছিল। কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ? অথচ সেখানে আবু জেহেল তখন আল্লাহ রসুল দোয়া করেন, আল্লাহ তো কোথায় তো কাবা ঘাতে বেরিয়ে কোথায় চলে গেছেন সে বদরের প্রান্তরে, কয়েকশো মাইল দূরে। যারা মদিনা থেকে জেদ্দায় আসবেন গাড়িতে, তারা বদর প্রান্তর ঘুরে আসবেন, তারা দেখবেন কত দূরে। ওখানে আল্লাহ রসুল তখন তিনি ওখানে বসে দোয়া করছেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইল্লাম তাজহার হাযিহি সাওয়া লা তু'বা ফিল আরদ। হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো, যে আজকে এই ক্ষুদ্র জনগোষ্ঠী জিততে না পারে কাফেরদের বিরুদ্ধে, লা তু'বা ফিল আরদ, পৃথিবীর কোথাও তোমার ইবাদত আর হবে না। ওদিকে আবু জেহেল যে দোয়া করছে কাবা ঘরের গিলাফ ধরে, ইয়া রব্বে আনজিজলি মা, ইয়া রব্বে, হে আমার প্রতিপালক, তুমি তাদের ধ্বংস করো যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করেছে, যারা তা কাবা ঘর ছেড়ে চলে গিয়েছে, তুমি তাদের বিরুদ্ধে আমাকে বিজয়ী করো। যুদ্ধ শুরু হচ্ছে তখনও পর্যন্ত আবু জেহেল দোয়া করছে আল্লাহর কাছে, ইয়া রব্বি ইয়া রব্বি করে।
কাবা ঘরে দাঁড়িয়ে যিনি দোয়া করছেন তার দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন? না, না, ওই বদর প্রান্তে যে আল্লাহ নবীজি দোয়া করলেন আল্লাহ সেই দোয়া কবুল করলেন। দোয়া কবুলিয়াতের জন্য হজ ওমরা করা শর্ত নয়। আপনি এখানে বসে আল্লাহ করেন, আল্লাহ আপনার দোয়া শুনবে। যদি আপনি সেইভাবে আল্লাহকে ডাকেন। কিছু লোকের অভ্যাস আছে ঘন ঘন খালি হজ আর ওমরা। এমন বারবার যারা হজ করে তাদের হজের ইমানদারি থাকে না। ঘন ঘন যারা উমরা করে তারা উমরার মজা হারিয়ে ফেলে। রোজ যদি কেউ বিরিয়ানি খায় সে আর খাবে কিছু? সে কি বলে এই আলু ভর্তা ভাত খাওয়ার জন্য বেশি লালাইতে হবে, রোজ বিরিয়ানি খাবে না। এ রোজ উমরা করা মানে ওর উমরাগিরি শেষ, কারণ পোশাক পরা কাজ। আবু জাহেলের দোয়া কবুল হয়নি, কারণ তার মধ্যে ছিল তৌহিদের রুবুবিয়ত ছিল। সে আল্লাহকে সে রব বলেছিল, কিন্তু সে আল্লাহ রসুলকে মানেনি। তৌহিদের ইবাদত ছিল না, তৌহিদে আসমা ও সিফাত ছিল না। এই বিষয়টি আমাদের মনে করে দিতে হচ্ছে। এই কারণে আমাদের আহলে হাদিসদের মধ্যে এই রোগ ঢুকে পড়েছে। তারা ভোটের দলে যাওয়ার জন্য পাগল, লক্ষ লক্ষ মানুষ জমা করে বিরাট একটা শোডাউন করে মানুষকে দেখাচ্ছে আমাদের দলে বহু লোক আছে। দল ভারী করার মধ্যে কোনো কৃতিত্ব নাই, আকীদা মজবুত করার মধ্যে কৃতিত্ব আছে। যে কোনো মূল্যে আকীদা তৌহিদে ইবাদত নিয়ে আসতে হবে। তৌহিদে রুবুবিয়ত দিয়ে কাজ হবে না। বাংলাদেশের আইন ও বিধান কখনোই ইসলামের পক্ষে নয়, আগেও ছিল না, আজও নেই। মুখে বলা হয় ৩০ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ হয়েছে। যদি সেটাই সত্য হয় তাহলে বলবো তাদের জীবনটা মিথ্যা হয়ে গেছে। কারণ বাংলাদেশের যে উদ্দেশ্যটা স্বাধীন হয়েছে তার কিছুই আজ পর্যন্ত কায়েম হয়নি। পাকিস্তান আমলের যে অবস্থা ছিল এবং তার চাইতেও খারাপ অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে। ওদের এত বেশি অহংকার করা ঠিক না। ৫৩ বছর আগের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, তখন থেকে আমাদের এই বয়স চলছে। পাকিস্তান আমলেও দেখেছি, বাংলাদেশ আমলেও দেখেছি। তারতম্য করলে কিছু দিবস পালন করা ছাড়া কোনো নৈতিক উন্নতি আমরা টের পাইনি। আশা করি নিরপেক্ষ গবেষক যারা তারা এই কথাই বলবেন, কারণ দিন কায়েম হয়নি, মানুষের প্রভুত্ব কায়েম হয়েছে। এক দল গিয়েছে, আর এক দল এসেছে, দলের বদল হয়েছে, নীতির বদল হয়নি। আল্লাহ বলছেন দিন কায়েমের ব্যাপারে তোমরা মতভেদ করো না, কিন্তু আমরা সেখানে মতভেদ করে ফেলেছি। যারা ধর্মের নামে কাজ করছি তারা এক একটা মজহাব নিয়েই ব্যস্ত। আমরা ধর্মের নামে মজহাবি, তাসাউফের নামে সুফি, আর রাজনীতির নামে আমরা ধর্মনিরপেক্ষ ইহুদিবাদী। আসলে দিনদার আমরা কেউ নেই। প্রকৃত দিন কায়েমের জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আপনারা তার অনুসারী। আশা করি আপনারা এই আকীদার উপরে দৃঢ় এবং মজবুত থাকবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে নেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, এটা খুবই কঠিন, টিকে থাকা খুবই কঠিন। তবু পরীক্ষায় টিকতে হবে আপনাকে। বাধা আসবে শত শত, যত বাধাই আসুক আপনাকে সঙ্গে সঙ্গে মক্কার মোহাম্মদকে মনে রাখতে হবে। এর জন্য জেলখানা গিয়ে বেছে নিলাম নবীদের কাহিনী লেখা। তো নবীদের জীবনে ২৪ জন নবীর কাহিনী লিখছে না, ১-২, তাদের জীবনে কি কষ্ট হয়েছে,
হযরত নূহ আলাইহিস সালামকে মেরে ধরে পিটে আধা মারা করে বাড়িতে ফেলে যায়, আবার উঠে আবার তিনি দাওয়াত দিতে বেরিয়ে যান, আবার মার খায়, আবার বাড়িতে ফেলে রেখে যায়, আবার আসে, আবার এই যে তার জীবনটা 950 বছর ধরে মার খেয়েছে। তিনি বলতেন লা আসআলুকুম মালান ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, হে আমার কওম, আমি তোমাদের কাছে কোনো মাল মর্যাদা চাই না, আমার যাবতীয় পুরস্কার সিরফ মহান প্রতিপালক আল্লাহর কাছে। আর আজকে আমাদেরকে মাল না দিলে কোনো ওয়াজি হয় না। তওবা করে বক্তারা, তোমাকে অবশ্যই লোকেরা মাল দিবে, কারণ প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে, মর্যাদার মূল্য সবাই দেয়। তো যখন তুমি দর কষাকষি করবা, চেয়ে নিবা, বরকত চলে যাবে। আমাদের সংগঠনের প্রত্যেকটা জেলা দায়িত্বশীল, শাখা দায়িত্বশীল, এলাকা দায়িত্বশীল, আলহামদুলিল্লাহ সবাই কিছু না কিছু ওয়াইজ করেন, বক্তব্য করেন না? সবাই বক্তব্য রাখেন না আপনারা? কেউ কেউ ভালো ওয়াইজ হয়েছে, ভালো বক্তা হয়েছে, খবরদার সাহেবে গুফতার তু হ্যায় সাহেবে কিরদার বন, বক্তা তুমি হয়েছ, চরিত্রবান হও। আল্লামা ইকবালের এই কল অত্যন্ত মূল্যবান। আমরা অবশ্যই বক্তৃতা করব, কারণ বক্তৃতা না করলে দিন বাঁচবে না। তো আমি এবার আধা ঘন্টা বক্তব্য রাখছি, একটা জীবন আমার গিয়েছে যৌবনে প্রথম দিকে 4 ঘন্টা নিশ্চয়ই আমার বক্তব্য শেষই হতো না। 4 ঘন্টার কোনো ব্যাপারই নেই, তো কখন 4 ঘন্টা চলে গেল। এখনকার পারবো? সংগঠনের জীবনে আসার পরে সব কন্ট্রোল হয়ে গেছে না? আমাদের যারা সাংগঠনিক ভাই তাদেরকেও আমরা এই কথাটা বলবো, আপনারা অবশ্যই বক্তব্য রাখবেন, আপনারা অবশ্যই ওয়াজ করবেন, কিন্তু মৌলিক কথাগুলি বলবেন। আল্লাহ হেদায়েতের মালিক। আপনার মানুষের মন জয় করার উদ্দেশ্য নয়, আল্লাহর রহমত জয় করাটাই বড় উদ্দেশ্য। অনেকে লোকজন না পেয়ে খুব কষ্টের মধ্যে আসেন, দুঃখ করবেন না, আল্লাহ নবীও লোক পাননি। আমরা বিভিন্ন জেলায় সাধ্যমতো বাছাই করে একজন লোককে খুঁজছি, তার মাধ্যমে দাওয়াতটা বেঁচে থাক। সেটাই হচ্ছে। কোনো কোনো জেলায় আসলে একজন লোকে আমাদের আছে, জেলা কমিটি করার জন্য 10 জন লোক দরকার, তার পরামর্শ নিয়ে হয়তো লোক তৈরি করছি, তো সবাই তো সমান হয় না, সবাই সমান মাঠে মানে আসে না। এক বাপের 5 সন্তান বাপের মতো হয় না, এটা আমরা দেখতেই পাচ্ছি। কোনো নেতা, এই যে আমি দেখলাম ডাকসু নির্বাচনের, কোনো দল পুরনো প্যানেল দিতে পারেনি। তাদের তো লোভনীয় দল, সেখানে কিছু দুনিয়াদারি আছে না, কিছু পাওয়া যায় না। এত সত্ত্বেও তারা 10 জন লোক পাচ্ছে না একটা প্যানেল দেওয়ার জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে আমিও একসময় ছিলাম, আমার কাছে খুব আসতো দল ভোট নেওয়ার জন্য। তোর এসব করি লাভটা কি? কাল দল বাড়ানো, আজকে তোমার দল ভারী, কালকে তোমার দল হয়ে যাবে খালি, কি লাভটা কি? বিষয়টা আপনারা মনে রাখবেন। এটাই আল্লাহ পাক আগেই বলেছে, কাবুর আলা মুশরিকিন, মুশরিকদের উপরে এটা খুব কঠিন। যারা আল্লাহর সঙ্গে বান্দাকে শরীক করে তারই তো মুশরিক। আল্লাহর আইন বাদ দিয়ে বান্দার আইন প্রতিষ্ঠিত হবে। জাতীয় সংসদে আপনি ক্ষমতায় যাচ্ছেন, ওমা তোর একটি ভোটে অমুক দল জিতে যাবে, আপনার ভোটে ধরুন আহলাদিসরা 2টা ভোট পেয়ে গেল, আপনি যে কিছু কথা বললেন, আপনি কোরআন ও সহিহ হাদিস মোতাবেক আপনি আইন ও সংবিধান চান, যেমনটি আমরা বলেছিলাম 1994 সালে 29শে জুলাই ঢাকার মানিক মিয়া এভিনিউর 20 লক্ষাধিক মানুষের সামনে 2 মিনিট 10 সেকেন্ডের ভাষণ বলেছিলাম আমি নিজে।
সকল বিধান বাতিল করো। এটি এখন আমাদের স্লোগানে পরিণত হয়েছে না? আল্লাহ ওই দিন বের করে নিয়েছিলেন, আমি কিন্তু খাটাই বলিনি। 2 মিনিটে কী বলবো? অতটুকুতে বেদাতিরা এমন খেপছে, হুজুররা আমার ঘাট ধরে চাপতেছে। এই ছবিটা পত্রিকায় এসে গেছিল পরের দিন। যে চাবি ধরেছিল ও কদিন আগে মারা গেল। এই তো লম্বা দাড়ি। আহলে হাদিসের লোকেরা মঞ্চ দড়াক, এটুকু কেউ বরদাস্ত করতে পারে না। সংসদ তো পড়ি মুরগা। এই যেখানে মানসিকতা, সেখানে আপনি আহলে হাদিস কী বলবেন? অথচ এদেশে প্রায় 4 কোটি আহলে হাদিস, তাদের প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল। আমরা সেখানে নেই, কিন্তু আমরা এমন একটা জায়গায় আছি যে আমরা সবাইকে উপদেশ দিতে পারি। নির্দিষ্ট একটা দলে যদি থাকতাম তাহলে আমার ওই দলে কেন্দ্রীভূত হয়ে যেতাম, অন্য কাউকে কথা বলতে পারতাম না। আমরা যেহেতু নিরপেক্ষ আছি, আপনি ভুল করছেন ধরে দিচ্ছি, ভুল ধরলে হয়তো আপনার কাছে উপকার হতে পারে। কিন্তু যখন আমি নিজে একটা পার্টি হয়ে যাব, তখন আপনি আমার শত্রু, আমি আপনার শত্রু, তখন কেউ কথা শুনবে? আমাদের এই রাজনৈতিক নিরপেক্ষতার অর্থ এটা নয় যে আমরা রাজনীতি করি না বা বুঝি না। যারা আমাদের মাসিকার তাহারিকের গ্রাহক তারা জানেন, আমাদের প্রতিটি লেখনী দেশীয় আন্তর্জাতিক রাজনীতির নিরিখে লেখা। গত সংখ্যা যা সম্পাদকীয় গেছে যে আদর্শই হবে মুখ্য, রাজনীতি নয়। এ সংখ্যা যা সম্পাদকীয় গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পাদকীয় চলে গেছে। এগুলো আপনারা পড়বেন, যাদের মধ্যে মেরিট আছে তারাই খালি বুঝবে এগুলো। আমি তো বলেই ফেললাম সেদিন যে এই সংখ্যার সম্পাদকীয় যদি কেউ 3 বার না পড়ে তার ব্রেন ঢুকবে না। এখন আমরা লিখে যাচ্ছি, এগুলো আমাদের সাদাকা জারিয়া, এগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে ইনশাআল্লাহ।